মেডিকেল ভর্তি পরীক্ষার ফলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে বিক্ষোভ করেছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা। এই বিষয়টি নিয়ে আরো জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে যোগ দিয়েছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, কর্মসূচির এখন কি অবস্থায় আছে, আর শিক্ষার্থীরা যে দাবিটি জানাচ্ছেন কোটা বাতিলের, সেক্ষেত্রে কর্তৃপক্ষের কি কোনো সাড়া পাওয়া গেছে কিনা এখনো পর্যন্ত? দেখুন, গত রাতেই প্রথম এই বিক্ষোভের আমরা তথ্য পেয়েছিলাম এবং তখন থেকে তারা বিক্ষোভ করেছিল, কারণ গতকালকে সন্ধ্যারই কিছু পরপর যে মেডিকেল ভর্তি পরীক্ষার সেটির ফলাফল দেওয়া হয়েছিল এবং সেখানে দেখা গেছিল যে ৫% যে মুক্তিযোদ্ধা কোটা রয়েছে তার অংশ হিসেবে ১৯৩ জন সেখানে পাশ করেছে। মূল সংখ্যার কথা যদি বলি, ৫,৩৮০টি আসন থাকে, যার মধ্যে ৫% মুক্তিযোদ্ধা কোঠা থাকে, যার মধ্যে সেই হিসেবে ২৬৯ জন মুক্তিযোদ্ধা কোঠায় কিন্তু ভর্তি হওয়ার কথা, কিন্তু সেখানে পাশ করেছে মাত্র ১৯৩ জন। সেটি নিয়েই সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু আপত্তি তুলেছেন। তারা যেটি বলছেন যে এই বৈষম্য বিরোধী যে আন্দোলন হয়েছিল বা জুলাই আগস্টে যে গণ অভ্যুত্থান, তার মূল কারণটি ছিল এই কোটা বিরোধী আন্দোলন। সেক্ষেত্রে নতুন করে আবারও এই কোটার যে বিষয়টি, সেটিকে তারা বলছেন যে একজন শিক্ষার্থী, যে সাধারণ শিক্ষার্থী, কোনো কোটা না থাকার কারণে ৭৩ নাম্বার পেয়েও তারা ভর্তি হতে পারছে না কোনো মেডিকেল কলেজ। ঠিক একই সাথে মাত্র ৩৭ নাম্বার পেয়েও কিন্তু অনেকে শুধুমাত্র কোটার কারণে কিন্তু ভর্তি হতে পারছেন, ডাক্তারি পড়তে পারছেন। সেই বিষয়টি নিয়ে তারা আপত্তি করছেন। তারা যেটি বলছেন যে যেই নিয়োগটি করা হবে সেটি পুরোটি যাতে মেধার ভিত্তিতে করা হয়, সেটি নিশ্চিতের জন্য তারা কিন্তু আজকে এই আন্দোলন করছে। এবং তারা যেটি বলছেন যে আগামীকালকের মধ্যে এই বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত যদি না আসে, তাহলে আগামীকালকে থেকে তারা আরো কঠোর আন্দোলনে যাবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছে তাদের আনুষ্ঠানিক কোনো বক্তব্য আমরা এখন পর্যন্ত পাইনি। যেহেতু এটি উচ্চ আদালত থেকে ৫% এটি বিষয় আগে থেকে মীমাংসিত ছিল, সেই ক্ষেত্রে নতুন করে সিদ্ধান্ত পেতে গেলে যে আইনি প্রক্রিয়াগুলো রয়েছে বা যে প্রক্রিয়াগুলো রয়েছে, তারপরেই হয়তো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছেন তারা হয়তো কোনো বক্তব্য দিতে পারেন। তবে এখন পর্যন্ত বা এখনকার আন্দোলনের কথা যদি বলতে চাই, গতকালকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ঢাকা মেডিকেল কলেজ থেকে শুরু করে সংশ্লিষ্ট অনেকেই তারা কিন্তু আন্দোলন করেছেন। আজকে বেলা 11:30 থেকে তারা এই আন্দোলনের যে ডাক বা সেই যে কর্মসূচি সেটা তারা পালন করছেন। তারা বলছেন যে আগামীকালকের ভিতরে এটির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না এলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালেদ রায়হান।